পুলিশের মারে মৃত্যু হয়েছে এক 55 বছর বয়সের এক মহিলার, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগে শনিবার সকালে কোচবিহার হরিণচৌড়ায় পথ অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার ওই পরিবারের সদস্যের সাথে পুলিশের গাড়ি চালকের সঙ্গে বচসা হয় এবং তার ফলে গতকাল রাতে ওই পরিবারের 3 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আর তার প্রতিবাদে আজকে পথ অবরোধ বলে জানা যায় এবং ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা ধরে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে পুলিশের সাথে কথা বলার পর প্রায় 1.5 ঘন্টা পর পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসী। যিনি মারা গিয়েছেন তার নাম আমিনা বিবি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে এই 55 বছর বয়সী এক মহিলার। ছেলেকে লোককে নিয়ে গেলে গতকাল রাত্রিবেলা 5-6টা গাড়ি নিয়ে ফোর্স নিয়ে এসে কিছু মুমূর্ষু রোগীও আছে। আপনাদেরকে বলি, এটা তো আপনাদের ব্যাপার যে আপনাদের অফিসিয়াল গাড়ি আর বাচ্চাদের যেগুলো গাড়িগুলো তো মানে পরীক্ষা চলছে, যদি এগুলো ছাড়া যায় এই ব্যাপারটা যদি আপনারা একটু ভেবে দেখতে দেখবেন। আর রোগীদের গাড়িগুলো আছে সেগুলো যদি একটু ছাড়ার ব্যবস্থা করা যায়, মানে ওরা দেখলাম একটা BSF গাড়ি ছেড়ে দিল। মানে আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? আমরা অফিসিয়াল গাড়ি। মানে কিসের গাড়ি এটা? মানে অফিসিয়াল, মানে কি পেশেন্ট আছে? না না, আমরা অফিসিয়াল গাড়ি, আমরা অফিস যাবো। অ্যাকচুয়ালি আমরা বিডিও স্টাফ, আমরা ডিএম অফিসে যাবো। আপনারা কথা বলুন, যদি গাড়িটা ছাড়া যায় সেই সম্মত আমরা সবাই মিলে যদি দাবি দাবা না মানা হয় নেক্সট আবার লাস্ট নিয়ে এসে আবার পথ অবরোধ শুরু। আমার নাম আমিদুল্লাহ। কতক্ষণ সময় দিলেন? যতক্ষণ আমাদের হাজির। পুলিশ কমপ্লেন খতিয়ে দেখছে, প্রত্যেকটা মৃত্যু আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। আমরা অভিযোগ এলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনানুগ জবাব। গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো তাদের নামে কি স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল? এখনো পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারে দেখছি পুরো জিনিসটা এখনো দেখা হয়ে